গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং জ্ঞাनं চরাচরं তৎপদং দর্শিতং জ্ঞাनं তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের পরিবেশন শ্রীমদ্ ভাগবত গীতার বাংলা অনুবাদ। শ্লোক 21, 22, 23 বাংলা অনুবাদ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে, এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। শ্লোক 24-25 বাংলা অনুবাদ। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, এই দেখো, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। শ্লোক 26 বাংলা অনুবাদ। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পৌত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল ও সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। শ্লোক 27 বাংলা অনুবাদ। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন। শ্লোক 28 বাংলা অনুবাদ। হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হইতেছে। শ্লোক 29 বাংলা অনুবাদ। আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গণ্ডি স্খলিত হইতেছে এবং গ্রাত্য দগ্ধ হইয়া যাইতেছে। শ্লোক 30 বাংলা অনুবাদ। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। শ্লোক 31 বাংলা অনুবাদ। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না। হে কৃষ্ণ, জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না। শ্লোক 32, 33, 34, 35 বাংলা অনুবাদ। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্যভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্যও পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে শান্তি কোথায়? শ্লোক 36 বাংলা অনুবাদ। হে মাধব, ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপী স্পর্শ করবে, সুতরাং আত্মীয়বোধে আমরা কি রূপে সুখী হইব? শ্লোক 37-38 বাংলা অনুবাদ। হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে ও মিত্রদহে যে পাপ হয় তাহা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? শ্লোক 39 বাংলা অনুবাদ। কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধম্ম নষ্ট হইলে অধম্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে।